বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমরা একটা রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি জলে কিছুটা মুড়ি ভিজিয়ে দেব। থাকা উপকরণ দিয়েই একটা কাটলেট তৈরি করব। দেখুন আমি প্রথমে মুড়িটাকে ভিজিয়ে নিয়েছি। এবার ভেজানো মুড়িটা জল এরকমভাবে বার করে নিংড়ে আমরা মুড়িটাকে তুলে নেব। মুড়িটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি জল নিংড়ে তুলে নিলাম। এরপর আমি এখানে গ্রেট করা আলু রেখেছি, সেই আলুটা মুড়ির মধ্যে দিয়ে দেবো। কুচো করে রাখা পেঁয়াজ রেখেছি, একটু কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, এগুলো সব দিয়ে আমি মেখে নেব। এই দেখুন এখানে আমি 2 চামচ বেসন নিয়ে নিয়েছি, 2 চামচ সুজি নিয়ে নিয়েছি, পরিমাণ মতন লবণ, হলুদ আর একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি। এগুলো সব একসাথে নিয়ে আমি একটা মন্ড তৈরি করব। বন্ধুরা এবার সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব, নিয়ে তারপর আসছি আপনাদের কাছে। বন্ধুরা আমি সব কিছু দিয়ে মেখে এরকম কাটলেটের আকার ধাঁচি। আপনারা চাইলে আপনাদের মনের মতনও সেভ করে নিতে পারেন। আমি এই ধরনের আকৃতি দিয়েছি। আমি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, কড়াইয়ের তেল গরম হলে ভেজে আপনাদের সামনে পরিবেশন করব। আর আমি এরকমভাবে প্রত্যেকটা আমি এপিট ওপিট করে লো ফ্লেমে ভেজে নেব। দেখুন এইভাবে আমি এপিট ওপিট সুন্দর করে লাল করে ভেজে নিয়ে এবার তুলে নেব। বাদ বাকি আরও যেগুলো রয়েছে সব বাকিগুলো এইভাবেই ঠিক আমি আকার দিয়ে সুন্দর করে ভেজে নেব। মুড়ির কাটলেট বা মুড়ির পকোড়া যাই বলুন, সেটা রেডি হয়ে গেছে। আপনারা এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। বাড়িতে যদি কোনো রকম কিছু খাওয়ার না থাকে, মুড়ি সবার বাড়িতেই সাধারণত থাকে, মুড়ি দিয়ে এই সুন্দর রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।